বিস্ফোরক ঘোষণা এলো অবশেষে। ফুটবল বিশ্বের হাজারো জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি মুখ খুললেন সেই প্রশ্নে, যেটা ঘুরপাক খাচ্ছিল কোটি ভক্তের মনে। নেইমার কি খেলবেন 2026 ফিফা বিশ্বকাপে? গত কমাস ধরে নেইমারকে ঘিরে ছিল শুধুই অনিশ্চয়তা। একের পর এক চোট, ইউরোপ ছেড়ে সৌদিতে পারি, ক্লাব ফুটবলে নিষ্ক্রিয়তা, সব মিলিয়ে সমালোচকদের একাংশের দাবি ছিল হয়তো আর দেখা যাবে না হলুদ সবুজ জার্সিতে সেই পুরনো ঝলক। কিন্তু আনচেলত্তির কণ্ঠে যেন শোনা গেল স্বস্তির সুর। একান্ত সাক্ষাৎকারে ব্রাজিল কোচ আনচেলত্তি বললেন, নেইমার এখনো আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছে। শারীরিকভাবে চ্যালেঞ্জের মধ্যে থাকলেও মানসিকভাবে এখনো সে দুর্দান্ত। আমি নিশ্চিত 2026 বিশ্বকাপে ব্রাজিলের জন্য সে হবে এক অমূল্য সম্পদ। আনচেলত্তির এই বক্তব্যের পর পরিষ্কার হয়ে গেল নেইমারকে এখনো ব্রাজিল দলের ভবিষ্যতের অংশ হিসেবে ভাবছে সেলেসাও ম্যানেজমেন্ট। অভিজ্ঞতা, নেতৃত্ব আর মাঠে জাদুকরী উপস্থিতির কারণে 2026 বিশ্বকাপে নেইমারকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কোচ। তবে শুধু কোচের আস্থা নয়, নেইমার নিজেও নাকি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন পরের বিশ্বকাপের জন্য। সৌদিতে খেলা এবং পুনর্বাসনের ধাপ পেরিয়ে এখন তার লক্ষ্য ফিটনেসে ফিরে জাতীয় দলে নিজের জায়গা আরও একবার সুনিশ্চিত করা। এদিকে ফুটবল বিশ্বে আলোচিত এই তারকার ক্লাব ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। ইউরোপের প্রতিযোগিতামূলক মঞ্চ থেকে সরে গিয়ে 2025 সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে গুরুতর চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত নেইমার। চোটের কারণে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও বিচ্ছেদ ঘটে। তবে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে ব্রাজিলে। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচগুলোতে নেইমার ফিরতে পারেন মাঠে। তার সামর্থ্য নিয়ে সংশয়ের কিছুই নেই, কেননা 128 ম্যাচে 79 গোল করে তিনি ইতিমধ্যেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। একসময় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নেইমার কি ব্রাজিলের হয়ে খেলবেন, সেই প্রশ্নের উত্তর যেন এখন পরিষ্কার। কার্লো আনচেলত্তির ঘোষণায় শুধু নেইমার নয়, স্বস্তি ফিরেছে গোটা ব্রাজিলিয়ান ফুটবল বিশ্বেও। 2026 বিশ্বকাপে আবারও দেখা যাবে সেই নম্বর 10, সেই জাদুকরী ড্রিবল, সেই গোল উদযাপন। নেইমারের ফিরে আসা মানেই শুধু একজন ফুটবলের মাঠে ফেরা নয়, এটা যেন গোটা ব্রাজিলিয়ান জাতির স্বপ্নের পুনর্জন্ম। বিশ্বকাপে বারবার হতাশা, ট্রফির আক্ষেপ আর ক্রমেই চাপা পড়ে যাওয়া সেলেসাও রাজত্ব, এই সব কিছুর মাঝেই নেইমার হয়ে উঠতে পারেন ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রতীক। কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি কোচ যখন নেইমারকে ঘিরে এমন আশাবাদী, তখন কোটি সমর্থকদের হৃদয়ে আবারও জেগে উঠেছে সেই পুরনো স্বপ্ন। সবুজ গালিচায় নেইমার ছড়িয়ে দেবেন জাদুকর ঝলক, আর 2002 সালের পর আবার বিশ্বকাপে উঠবে ব্রাজিলের হাতে। নেইমার কি পারবেন নিজেকে আবারও প্রমাণ করতে? পারবেন কি শেষবারের মতো বিশ্ব ফুটবলের মঞ্চে ঝলসে উঠতে? এমন প্রশ্ন এই ফুটবল বিশ্ব এখন অপেক্ষা করছে 2026-এর সেই মহামঞ্চে, যেখানে হয়তো সব শেষের মতো দেখা যাবে ব্রাজিলের নাম্বার 10কে নিজের নামের পাশে চূড়ান্ত সম্মানটা যোগ করতে। নেইমার ফিরছেন, আর এই ফেরা হতে চলেছে ব্রাজিলের স্বপ্ন ফেরার গল্প। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকতে হবে। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।